যদুর বাড়ির কদু খাইতে লাগে মধু, এক বটর আর 36 কদু তাও বলে লাগে মধু মধুতে। সেই কদুর রেসিপি নিয়ে তোমাদের সাথে আমি আজকে চলে আইসু আর কিছু গল্প শেয়ার করার জন্য চলে আইসু। কারে উজ্জ্বলি তুই মরা পাস না, তোকে দেখলে মোর শরীরটা জ্বলে, তোর ভিডিও কেন মোর সামনে আসে? ফকন্নির বাচ্চা, তুই মানুষের বাড়িতে কাজ করে খাপাস না, তোর ভিডিও দেখলে নিজেকে লজ্জা লাগে, নিজেকে কাপড় দিয়ে ঢাকবা মন চাইতে। তামাকের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা কবার চাও, শোনো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেঙ্কা আছেন? আরে এই প্রশ্নগুলা মন নয়, এই প্রশ্নগুলা হলো যারা মোর ভিডিও দেখে এরকম কিছু পাবলিক আছে আর রাস্তাঘাটে মুখ দেখলে মনে হয় যে শহীদ হয়ে যাবে, তাও আমাকে তাকানা ফুরাবে না। আরে ভাই, তোর জ্বললেই কি যায় আসে আর পুড়লেই কি যায় আসে? তোর ভাতত কি মুই বেগুন দিয়ে আসো কত যে তোর ভাতত তুমি বেগুন নিয়ে আসে ভর্তা সানে ভাত খামু? যাই মরবে তাই কোনোদিন আসে কবে না যে তোর ভিডিও দেখলে মুখ মরবার মন চাবে। তোর ইচ্ছা, তুই যেটা যাই মরবু না বেঁচে থাকবো তোর ইচ্ছাতে। তুই মোর ভিডিওতে এসে কমেন্ট করে কর দরকার কি আছে? মুখ দেখলে তোকে মরবার মন চায়, চল যা যায় মর। এটাই কি শেষ? না আরো আছে। তোর বাল তোল, এ তোল, সে তোল, এ কর সে কর, যাই হোক। আরে ভাই, তোরা কি তোমাদের বাপ মায়ের টাকা পয়সা দেয় না? ইনকাম করা পারিস না? নিজের বাল কাটার বেলেটটাও জোগাড় করা পারিস না? মুখটা তোরা খারাপ করে নিস? তোরা কোন ধরনের পুরুষ মানুষ রে এই সমস্ত কমেন্ট করিস? তোদের লজ্জা থাকা দরকার, তোদের ঘৃণা থাকা দরকার। তোরা খরখরা দেওয়ালত নিজের মুখটা এরকম কমেন্ট করার আগে ঘষা পারিস না? আসলে শিক্ষা হলো বড় জিনিস। তোমার ঘরের বাপ মা তো তোমার ঘরকে এরকম কোনো শিক্ষা দেওয়াও পায়নি, আর তোমরা তো জীবনে কোনোদিন স্কুলে যাননি, স্কুলের বারান্দার আশপাশ দেওয়া হয়নি, তাহলে এরকম শিক্ষা তোরা পাবিন কোটে কও তো? আরে ভাই, শিক্ষা নিতে হলে বা শিক্ষা দিতে হলেও একটা জ্ঞানের প্রয়োজন আছে, বুঝতে পারছেন? সেই জ্ঞানটাই তো তোমার ঘরে নেই, তাহলে তোমরা পাবিন কোত্থেকে কও? আচ্ছা, হেরে যাক তেরে যাক, এ কথা ও কথা দেবুরি আলাপাতা। তোমরা যারা এরকম বাজে বাজে কমেন্ট করেন, তোরা না মোর বাড়িতে আসেন, তো আসে দেখে যান মোর কি আছে না আছে, মুই ফকন্নির চল না বড় লোকের চল, আলে তো তোমরা বুঝা পাবিন। আগ করেও কওনি, কুদ্দু করেও কওনি। তে যাই হোক, তোমরা যদি ভিডিও আবার এই ভিডিওটার মধ্যে দেখে থাকেন, তো তোমরা মোর বাড়ির দয়া করে আনা আসেন, আসে দেখে যান যে মুই কি পরিবারের চল, কতটা মূর্খ আর কতটা মুই হলো ওই যে কি কয় ফকন্নি, কতটা কি সেটা তোমাদের হয়ে যাবে। তা যাই হোক, তোমরা আসবি না, পায়ে হাটে মুই মাথা তুলে নিব। তোরা যে মনে করছেন মুই আগ করে কছো না, তোমরা আসে দেখে শুনে মোর বাইতে গরুর গোস্ত দিয়ে ভাত খায় জানত, তাও যদি তোমার ঘরে না শিক্ষা দীক্ষা হয় যে না উজ্জ্বলি কিংকা। আসলেই তোমার ঘরে কি কমু, আল্লাহ তো মানুষের মন জোগাই পারেনি, মুই মানুষ হয় তোমার ঘরে মনটা কেঙ্কে জোগামু কও? আল্লাহ স্বয়ং আল্লাহ মানুষের মন জোগানা পারেনি। অঢেল দিয়েও কেউ আলহামদুলিল্লাহ পড়ে না, আর যার কিছু নাই তাই আলহামদুলিল্লাহ পড়ে থাকে। আর মুই মানুষ তো সামান্য ক্ষুদ্র, সারা জীবন তপস্যা করলেও তোমার ঘরের মনটা মুই জয় করা পাবো না। আর এরকম বাজে বাজে কমেন্ট থাকবেই, তোমার ঘরের প্রশ্ন থাকবেই। ওই যে কয় না, সব গাছের ফল কি এক হয়? কিছু ফল বেকা হয়, কিছু ফল টেরা হয়, কিছু ফল আবার ওই যে ঝরে পড়ে যায়। তো সেঙ্কারা কিছু মানুষ থাকেই সবসময় মানুষের দোষ খোঁজার জন্য, কিন্তু নিজের গাও যে কাঁদুয়ে থেক থেকা মন দেয় না, এটা আর নিজে মনেই করে না। তো যাই হোক, মুই আর বেশি কিছু কবা চাচ্ছ না, তোমার ঘরে লজ্জা দিবারও চাচ্ছ না। মুই নিজে নিজেই লজ্জিত তোমার ঘরের কমেন্ট গুলা দেখে। তো তোমরা ঘরের দাওয়াত থাকলে মোর বাড়িতে একদিন চলে আসেন, শোষণ মানে খায় দায় দুরাকাত গল্প করে চা খাওয়ার বিলটা না হয় মুই দিমু, ভাড়াটা খালি খরচ করে তোমরা আসেন, বুঝা পাইছেন? আসলে সত্যি কথা, মুই বাস্তবে এই কথাগুলা কবার চাইছিল না, কিন্তু ভিডিওত ভয়েস দিতে দিতে এতটা আবেগের মধ্যে পড়ে গেছিল যে এই ভয়েসগুলা না দিলে মোক আর ভালোই লাগছে না। তো যাই হোক, ভুল হলে সবাই মোকে না ক্ষমার চোখে দেখিন।